হরে কৃষ্ণ। ভক্তরা কেন মাশরুম গ্রহণ করে না? এটি তো একটি সবজির মতোই, তাহলে কেন গ্রহণ করে না? না, ভক্তরা মাশরুম গ্রহণ করে না কারণ মাশরুম একটি তামসিক খাদ্য, একটি ছত্রাক। কোনো শুদ্ধ চেতনার ব্যক্তি এই তামসিক খাবার গ্রহণ করে না। পদ্মপুরাণে বলা হয়েছে যে যারা ছত্রাক গ্রহণ করে তাদের গৃহে অলক্ষ্মী বাস করে, এবং মনুসংহিতায় বলা হয়েছে যে ছত্রাক গ্রহণকারী বীজও পতিত হয়। মাশরুম মাটি বা জৈব বস্তুতেই জন্মায়, অনেক সময় এটি মৃতদেহের চারপাশে জন্মায়, যার কারণে এটি তামসিক প্রকৃতির বলেই ধরা হয়। মাশরুম হলো একটি ফাঙ্গাস, যা উদ্ভিদও নয় আবার প্রাণীও নয়। আর ভক্তরা উদ্ভিদ ভিত্তিক খাদ্য কৃষ্ণকে নিবেদন করে এবং নিজেরাও গ্রহণ করে প্রসাদ। শ্রীল প্রভুপাদ মাশরুম গ্রহণের বিরুদ্ধে বলেছিলেন যে আমরা মাশরুম খাই না কারণ এটি নোংরা জায়গায়। অনেক ভক্তরা মনে করে যে যে মাশরুম কৃষ্ণকে নিবেদন করা যায় না কারণ সেটি অশুচি খাবার বলে বিবেচিত। তো সেই কারণেই মাশরুম ভক্তরা গ্রহণ করে না, কারণ এমন কোনো খাবার যেটি কৃষ্ণকে নিবেদন করা যায় না সেটি ভক্তরা গ্রহণ করে না, কারণ ভক্তরা শুধু কৃষ্ণ প্রসাদই কৃষ্ণের কৃপা হিসেবে গ্রহণ করে। হরি বল, জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ।